কথাটা বলে মুচকি এসে কাগজটা নিয়ে চলে গেল ছেলেটা। আর বৃষ্টি ছেলেটার কথা শুনে হেসে দিল। আর তখনই বৃষ্টিকে হাতের কোনোই দিয়ে গুঁতো মারল বর্ষা। গুঁতো খেয়ে বৃষ্টি বর্ষার দিকে তাকালো আর দেখলো বর্ষা ওকে সামনের দিকে তাকাতে ইশারা করছে। বৃষ্টি বর্ষার ইশারার মতন সামনে তাকাতে ভয়ে গলা শুকিয়ে গেল ওর। কারণ সামনে গাড়ি নিয়ে শ্রাবণ দাঁড়িয়ে আছে। শ্রাবণকে দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে আছে ও। শ্রাবণের হাতে আর কপালের রগগুলো ফুলে আছে, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। হাতের মুঠো শক্ত করে দাঁতের দাঁত চেপে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে বৃষ্টির দিকে শ্রাবণ। শ্রাবণের এমন রূপ দেখেই ভয়ে কুকিয়ে উঠল বৃষ্টি। শ্রাবণ আর কোনো কথা না বলে সোজা চলে এলো বৃষ্টির কাছে। তারপর বৃষ্টির হাত টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল। তারপর গাড়ি ড্রাইভ করে চলে গেল বৃষ্টিকে নিয়ে। শ্রাবণ বৃষ্টিকে নিয়ে চলে যেতেই বর্ষা ব্যাগ থেকে ফোন বের করে স্নেহার নাম্বারে ফোন করলো। হ্যালো। হ্যাঁ বর্ষা, বলো। এখন ফোন করলে যে? ভাবি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বর্ষা? চাঁদনি ঠিক আছে তো? ভাবি, বৃষ্টিকে শ্রাবণ ভাইয়া এসে টানতে টানতে নিয়ে গেছে। শ্রাবণ ভাইয়াকে দেখলাম অনেক রেগে আছে। জানি না বৃষ্টিকে কি করবে। কি বলছো এসব বর্ষা? শ্রাবণ ভাইয়ের তো এখন লন্ডনে থাকার কথা। হ্যাঁ ভাবি, আমি জানি, কিন্তু উনি মনে হয় লন্ডন থেকে ফিরে আসছে। আমার খুব চিন্তা হচ্ছে ভাবি। ঠিক কি হয়েছে বলো তো বর্ষা? চাঁদনি কি করেছে যে শ্রাবণ ভাইয়া এত রেগে গেল? তারপর বর্ষা সব কথা খুলে বলল স্নেহাকে। সব শুনে ফোনটা কেটে দিল স্নেহা। তারপর রাসেলকে কল দিতে লাগলো, কিন্তু রাসেল ফোন বন্ধ। এদিকে মাহিব গাড়ি নিয়ে ফুল হাতে আসছিল বৃষ্টিকে প্রপোজ করবে বলে, কিন্তু দূর থেকে শ্রাবণ ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এটা দেখেই থেমে যায় মাহিব। রাগে কটমট করতে থাকে। অতীত শেষে এবার বর্তমানে ফিরা যাক। স্যার স্যার শুনছেন স্যার? কি হয়েছে, ডাকছো কেন? স্যার, বৃষ্টি ম্যাডামকে দেখলাম একটু আগেই দৌড়ে ছাদে যেতে। আমার যেন কেমন ভয় লাগছে স্যার। ম্যাডামের মতিগতি আমার ভালো লাগছিল না। এত রাতে উনি ছাদে কেন গেলেন? তাই আপনাকে ডাকতে এলাম। বৃষ্টি, বৃষ্টি, তুমি কোথায়? প্লিজ কথা বলো জান। সামনে এসো, আমার আমার দম বন্ধ হয়ে আসছে। তোমার কিছু হলে মরে যাবো তো আমি। প্লিজ বৃষ্টি, ফিরে এসো আমার বুকে। আর লুকোচুরি খেলো না আমার সাথে। বৃষ্টি। এত কেন ভালোবাসেন আমায়? কেন এত ভয় পান আমায় হারাবার? কে হই আমি আপনার? আই এম সরি মাই ডেঞ্জারাস লাভার। কেন কেন এমন করিস তুই আমার সাথে? তোর কোনো ধারণা আছে কি অবস্থা হয়েছিল আমার? কেন বুঝিস না আমার ভালোবাসাগুলো? তুই জানিস, কাজের মেয়ের কথা শুনে মনে হয়েছিল যেন আমার নিঃশ্বাস থেমে গেছে। মরে যাচ্ছি আমি। কেন এমন করিস তুই সব সময় আমার সাথে? এখন তোকে না পেলে হয়তো আজই পৃথিবীতে আমার জীবনের শেষ দিন হতো। মরে যেতাম আমি তোকে ছাড়া। আপনি মরে গেলে আমায় এভাবে ভালোবাসবে কে? আমি কোথাও হারাইনি আপনার থেকে, আর মৃত্যু ছাড়া কখনো আলাদাও হব না আমি আপনার থেকে। কেন কাঁদছেন এমন বাচ্চাদের মতো করে? আপনার চোখে জল মানায় না। আপনার মুখের রাগী লুকটাই সবচাইতে বেশি স্যুট করে। হ্যাপি বার্থডে টু ইউ মাই ডেঞ্জারাস লাভার। জানি আমি অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি আপনাকে। জানি কখনো বুঝিনি আমি আপনার মন, আপনার ভালোবাসাগুলোকে। জানি সব সময় অবহেলায় ভরিয়ে দিয়েছি আপনাকে। জানি আপনার মতো করে কেউ কখনো হয়তো ভালোবাসবে না আমায়। জানি আমিও হয়তো ভালোবাসতে পারবো না আপনাকে আপনার মতো করে। তবে আপনার এই ভালোবাসার পাগলামোগুলোকেই মনের অজান্তে ভালোবেসে ফেলেছি আমি। হেরে গেছি আমি আপনার ভালোবাসার কাছে। ভালোবেসে ফেলেছি আমি আপনার রাগগুলোকে। ভালোবেসে ফেলেছি আমি আপনার সকল অত্যাচারকে। তাই আজ এই রাতে আমি আপনার জন্মদিনের উপহার হিসেবে আপনার হাতে তুলে দিতে চাই নিজেকে। আমার জীবন সঁপে দিতে চাই আপনার কাছে। আপনি কি গ্রহণ করবেন আমায় পুরনো সব স্মৃতিগুলোকে ভুলে? আই লাভ ইউ মাই ডেঞ্জারাস লাভার। প্লিজ ফরগিভ মি অ্যান্ড অ্যাকসেপ্ট মাই লাভ। তুমি জানো, চাঁদনি আমার 5 বছর বয়সের পর কেউ এইভাবে আমার জন্মদিনের কথা আমায় মনে করিয়ে দেয়নি। যখন 5 বছরের ছিলাম তখন আমার মা আমার জন্মদিনে আমায় আমায় বুকে ছড়িয়ে নিয়ে সবার আগে উইশ করতো। আমি ভুলে গিয়েছিলাম আমার আজকে জন্মদিন। তুমি জানো চাঁদনি, আজকে আমার জীবনে বেস্ট জন্মদিন ছিল। সাথে তোমার দেওয়া উপহারটা আমার জীবনের সবচাইতে সেরা উপহার।
আমি ভাবতেও পারিনি তুমি আমায় এইভাবে জন্মদিনের উপহার দেবে, এতটা আপন করে নেবে আমায়, এতটা ভালোবাসা পাবো আমি তোমার থেকে। আই লাভ ইউ জান, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। বুঝেছি আমি, এখন আমায় প্লিজ ছাড়ুন। আপনি যেভাবে বুকে চেপে ধরে আছেন আমায়, আমার হার মনে হয় আর একটাও আস্ত নেই, সব ভেঙে চুরে শেষ। বাবা গো, এটা মানুষ নাকি হাতি ধরে আছে আমায়? এই মেয়ে, তুমি কি বললে আমায়? আমি হাতি? আমি হাতি হলে তুমি তো তাহলে হাতির বউ হাতিনি হবে। আমি মোটেও হাতিনি না। হুম, আর আমি এখন আপনার ওপর প্রচুর রেগে আছি, অনেক অভিমান হচ্ছে আমার। আপনি আমায় আগের মতো আর ভালোবাসেন না। তা আমার অপরাধটা কি মহারানী, যে আমার উপর এত রাগ আর অভিমান হলো আপনার হঠাৎ করে? আর কেনই বা মনে হলো আমি আপনাকে আগের মতো ভালোবাসি না? আজকে আপনার জন্মদিন বলে আমি এত সুন্দর করে নিজেকে সাজালাম, এই ছাদটাকেও আপনার জন্য সাজালাম আপনাকে সারপ্রাইজ দিব বলে, অথচ আপনি একটিবারও একটু প্রশংসা করলেন না। তোর ওই শাড়ির আঁচলে আমি বেঁধেছি এই মন, তোকেই ভেবে বিভোর থাকি আমি সারাটাক্ষণ। তোর ওই কাজল চোখে এঁকেছি আমি স্বপ্নের নীর, তোর ওই বুকে আমার জন্য গড়েছি আমি ভালোবাসার ভিড়। তোর চুড়ির ওই মিষ্টি শব্দে পাগল হয়ে যায় আমি, তুই যে আমার মিষ্টি বধূ, তোর চেয়ে নেই আর কিছু দামি। হাসিতে তোর ঘায়েল হই আমার এই বুক, পেলে তোকে হৃদ মাঝারে বাইরে শান্তি সুখ। ইচ্ছে করে ডুবে মরি তোর ওই ভেজা ঠোঁটে, লুকিয়ে বুকে রাখি তোকে আর কেউ না যেন দেখে। আকাশের ওই চাঁদটিও আজ বাঁধবে হার তোর রূপে, তুই যে আমার বুকের চাঁদনি, আমার জীবন রাঙালি সুখে। আজকে কি আমায় মেরে ফেলার প্ল্যান করেছো নাকি জান? এইভাবে আমার সামনে আসতে কে বলেছে তোমায়? এখন আমি নিজেকে কী করে দূরে রাখবো তোমার থেকে? এমনিতেই তো তোমার জন্য আমি পাগল ছিলাম, কিন্তু আজকে এইভাবে সামনে এসে আমায় যে তুমি বদ্ধ উন্মাদ করে দিচ্ছ জান। শুধু প্রশংসা করলেই হবে? আর আমি যে এত কষ্ট করে আপনার জন্য ছাদটাকে এত পরিষ্কার করে সাজালাম, আপনার জন্য নিজে হাতে কেক বানালাম, তার কি হবে? আসুন আমার সাথে। যে মেয়েটা আজ সকালে অবধি আমি শুধু ঘৃণাই করতো, সেই মেয়েটাই আজকে আমার জীবনের সেরা দিন আর সেরা উপহারগুলো দিল। যত বেশি দেখছে চাঁদনিকে তত বেশি যেন ওর প্রেমে পড়ে যাচ্ছে শ্রাবণ। কি দেখছেন এমন করে মিস্টার লুচু? কি বলে তুমি ভাই? আমি লুচু তাই না? দাঁড়াও দেখাচ্ছি যে লুচুরা কি করে। আকাশের চাঁদটিও আজ আমার চাঁদনির রূপে হার মেনে মেঘের আড়ালে লুকিয়েছে, কিন্তু আমার যে আজ আমার চাঁদনির অনেক কাছে যেতে মন চাইছে। আমি কি অনুমতি পাবো? সাধে কি আর আপনাকে আমি লুচু বলি? আমি এত কষ্ট করে আপনার জন্য কেক বানালাম, কেক খাবো বলে না খেয়েও আছি এখনো। আর উনি আসছে রোম্যান্স করতে। আগে কেক কাটুন, বাকিটা পরে হবে। ইস, আমার বউটা এত রোম্যান্টিক না যে কি বলবো। সারাদিন শুধু খাই খাই করবে আর খেয়ে খেয়ে ময়দার বস্তা হবে। কি? আমি ময়দার বস্তা, তাই না? তবে রে আজকে আপনার হচ্ছে। ইস জান, আর কত মারবে বলো তো? আমি তো এমনিতেই তোমার এই সাজ দেখে মরেই গেছি। এবার চলো কেকটা কাটি, তারপর না হয় রোম্যান্স হবে। মোমগুলো নেভাবেন না প্লিজ। আমি চাই এই মোমের আলো মতো আমাদের নতুন জীবন আলোকিত হোক, নিভিয়ে দেয়া অন্ধকারের মতো নয়। তোর এই লজ্জা রাঙা মুখ যেন পাকা টমেটো, বারবার মন চাই খেয়ে ফেলি, হোক না সেটা এটা। শ্রাবণ, আমায় বাঁচান, ওরা আমায় নিয়ে যাচ্ছে আপনার থেকে দূরে। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ আমাকে আপনি আপনার কাছে রেখে দিন। শ্রাবণ, আমায় বাঁচান। বৃষ্টি।